সেনের ক্যারাটে অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। এই মুহূর্তে আমরা চলে এসেছি ভারতীয় ক্যারাটে জগতের অন্যতম নক্ষত্র হানসি প্রেমজিৎ সেনের কাছে। অল ইন্ডিয়া সেই শিকং সিত্রয়ু ক্যারাটে ফেডারেশনের কর্ণধার হানসি প্রেমজিৎ সেন। তার দুজন কৃতি ছাত্র বালকৃষ্ণ দমানি ও বাপ্পাদিত্য নন্দী ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের পরীক্ষার্থী হিসেবে যাচ্ছে। তাই হানসি প্রেমজিৎ সেনের সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ 25,000 টাকা করে চেক তুলে দেওয়া হয় তাদের হাতে। আজকে আমাদের ক্যারাটে সংস্থা থেকে, আমাদের অল ইন্ডিয়া সেশনকাই সিত্রু ক্যারাটে ফেডারেশনের থেকে আমরা আগেও বলেছি যে আমরা বাচ্চাদের জন্য সবসময় থাকি। আজকে যখন আমাদের ইনস্ট্রাক্টররা কোনো রকম প্রবলেম হয় তখনও আমরা সবসময় থাকি। কোভিডের সময় আমাদের একটা ইনস্ট্রাক্টরে খুব অসুস্থতার মধ্যে পড়েছে, আমরা সকলে মিলে প্রায় 3 লাখ টাকার মতো আমরা হেল্প করেছিলাম। আজকে আমাদের সেশনকাই থেকে প্রথম WKF ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন রেফারি জাজ পরীক্ষায় যাচ্ছে আমাদের 2 অফ দ্য মোস্ট সিনিয়র কারাটেকার বালকৃষ্ণ দামানি অ্যান্ড বাপ্পাদিত্য নন্দী। তাদের হাতে আমরা ছোট্ট 25,000 রুপিসের একটা স্পন্সরশিপ আমরা ওদের হাতে তুলে দিতে চাই। তিনি বললেন, যখনই তাদের স্টুডেন্টরা ন্যাশনাল বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় যায় তিনি তখন তাদের কিছু স্পন্সর করেন। তাছাড়াও বিভিন্ন হোমের শিশুদের জন্য তিনি স্পন্সর করেন। এছাড়াও তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে বহু দুস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য করে থাকেন। বাচ্চাদের জন্য, গরিবদের জন্য আমি সব সময় এগিয়ে থাকি। যে বাচ্চা ট্যালেন্টেড তার জন্য আমি স্পন্সরশিপ দিয়ে থাকি এবং আমার মেম্বারশিপ ইজ ভেরি নমিনাল। বাংলার ক্যারাটে প্রশিক্ষণ জগতে হানসি প্রেমজিৎ নিজেকে প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিভা ও যোগ্যতায়। তাই তাদের প্রতিষ্ঠান থেকে বহু ছাত্রছাত্রী জাতীয়, সাউথ এশিয়া, কমনওয়েলথ, এশিয়া ও ওয়ার্ল্ড ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিয়েছে ও বিভিন্ন মেডেল নিয়ে এসেছে। আমাদের দেশে প্রবলেমটা হচ্ছে আজ থেকে না, যেই দেশে মা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে সেখানে তো আমাদের রেগুলার অগ্নি পরীক্ষা দিতে হবে। এটা নতুন কি? আজকে কমনওয়েলথ কারাটে চ্যাম্পিয়নশিপে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে আমাদের বাংলার বাচ্চারা, আর আমরা বাংলা ক্যারাটেকাররা। সে মতবার বিরোধ হতেই পারে, কিন্তু আমরা মিথ্যে বলবো কোনো দিন না। আজকে মোহনবাগান, ইস্টবেঙ্গল যখন খেলে, যাদের জীবিকা মোহনবাগান ফুটবল না, যাদের জীবিকা পেশা ফুটবল না, তারাও মোহনবাগান ইস্টবেঙ্গলকে সাপোর্ট করে। এটাই সমস্যা আমাদের ক্যারাটেতে। আজকে আমাদের বাচ্চারা দারুণ রেজাল্ট করে এসছে। বাংলার বাচ্চারা যারা ন্যাশনাল টিমে ছিল তারা দারুণ রেজাল্ট করেছে। এর মধ্যে একটি বাচ্চা আমার সামনেই আছে, বিপাশা পাল, এবার ন্যাশনালেও সিলভার মেডেলও পেয়েছে। তুমি কমনওয়েলথ গেমে গেছিলে? হ্যাঁ। কেমন খেলে, মানে কিরকম খেলা হয়েছে বা কেমন, যদি একটু শেয়ার? অনেক টাফ ছিল। আমি 2টো গোল্ড আর একটা সিলভার নিয়ে এসেছি। সিলভারটা এলিট ক্যাটাগরিতে ছিল আর 2টো গোল্ড ক্লাব কম্পিটিশনে, একটা টিম কাতায় আর একটা ইন্ডিভিজুয়াল কাতায়। অনেক কম্পিটিশন ছিল, অনেক কান্ট্রিজ থেকে এসেছিল, অনেকটাই ডিফিকাল্ট ছিল। আমি ভেবেছিলাম, আমি অনেক নার্ভাস ছিলাম, তাও আমি হানসির কথা শুনে, হানসিকে মেনে আমি জিততে গেছি। তিনি বললেন, সুন্দরবন থেকে জঙ্গলমহল, জঙ্গলমহল থেকে পাহাড়, সর্বত্র তার প্রতিষ্ঠান আছে। এছাড়াও ভারতের 17টি রাজ্যে তার প্রতিষ্ঠান আছে। আর ভারতের বাইরে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ইরান, টার্কি, ইতালি, মেক্সিকো সহ 7টি দেশে আছে তার প্রতিষ্ঠান। একজন বাঙালি হিসেবে এই জায়গায় যাওয়া মোটেই খুব সহজ কাজ ছিল না। আমার সল্টলেকে বাচ্চারা বসিরহাট থেকেও আসে, সুন্দরবন থেকেও আসে, কৃষ্ণনগর থেকেও আসে, মেদিনীপুর থেকেও আসে প্র্যাকটিস করতে, এবং তারাই আসে যারা মনে করে যে রাজ্য এবং জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হব। বিকজ আমার এখানে কোনো রকম শর্টকাট নেই। এবং আমি বারবার বলি, আমাদের ইনস্ট্রাক্টরদেরও আমি এইভাবে প্রমোট করি, এইভাবে মানে ঘিরে রাখি যে রেগুলার প্র্যাকটিস করতেই হবে, আর যারা এটার মধ্যে করতে পারে না তারাই বাইরে চলে যায়। হানসি প্রেমজিৎ সেন আরও বললেন, তার প্রতিষ্ঠান সম্পর্কে নানা কথা রটনা আছে, কিন্তু তার প্রতিষ্ঠানের আসল কথা হলো পারফরমেন্স। ব্যাকডোর দিয়ে এখানে কিছু হবে না। তার প্রতিষ্ঠানে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। পারফর্ম করলে সেখানে থাকবে, না করতে পারলে চলে যেতে হবে।
আমি নিজে প্র্যাকটিস করি এবং আমি নিজে প্র্যাকটিস করতে বলি আমার ইনস্ট্রাক্টরদের। আমাদের টিমটা, সেশনকাই টিমটা প্রত্যেক ইনস্ট্রাক্টর রেগুলার প্র্যাকটিস করে এবং এটাই হচ্ছে রাজ। আরেকটা জিনিস হচ্ছে দ্যার ইজ নো শর্টকাট ইন কারাটে, এবং আমাদের ইনস্ট্রাক্টরদের মধ্যে কোনো শর্টকাট নেই। আর আমাদের অর্গানাইজেশনে তারাই সার্ভাইভ করতে পারে যারা টেকনিক্যালি খুব সুপার থাকে, টেকনিক্যালি খুব ভালো প্র্যাকটিস করে। বিকজ আমাদের এখানে যারা টেকনিক্যালি প্র্যাকটিস করে না তাদেরকে আমি আলবিদা বলি, বাই বাই বলি। এবং আমার সম্বন্ধে অনেক রকম গল্প বানায় যে আমি নাকি প্রচুর টাকা নিয়ে থাকি, আমার নাকি প্রচুর ডিম্যান্ড। ইটস কমপ্লিটলি মিথ্যে কথা। আজকে মিথ্যে কথা না হলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সারা ভারতবর্ষের 17টা রাজ্যে এবং ইন্ডিয়ার বাইরে 6খানা কান্ট্রি আমার মেম্বারশিপ নিতে পারে না। বিকজ বাচ্চাদের জন্য, গরিবদের জন্য আমি সব সময় এগিয়ে থাকি। যে বাচ্চা ট্যালেন্টেড তার জন্য আমি স্পন্সরশিপ দিয়ে থাকি এবং আমার মেম্বারশিপ ইজ ভেরি নমিনাল। এমনও গল্প শুনলাম কিছুদিন আগে, কয়েকটা মেম্বার আমার জয়েন করলো অন্য অর্গানাইজেশন থেকে। তারা বলছে স্যার আপনার ফটো দিতে নাকি 10,000 টাকা লাগে। ভাবা যায় এরকম গল্প? আমার ছবি দিয়ে প্রচার করবে তার জন্য আমি 10,000 টাকা। ইটস কমপ্লিটলি রং, ইটস কমপ্লিটলি মিথ্যা। এবং এও আছে যে আমার অ্যাফিলিয়েশন মেম্বার নিলে নাকি তার 40% যত ব্রাঞ্চ খুলবে তার বাচ্চা থেকে আমি নেব। সম্পূর্ণ মিথ্যে। এমনও কথা আছে যে আমার অর্গানাইজেশনে আসলে নাকি আর জীবনে বেরোতে পারবে না কোথাও। নো, ইটস নট লাইক দ্যাট। একদম মিথ্যে। বিকজ প্রচুর গল্প রচনা হয় আমার সম্বন্ধে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি মনে করি সততার সবসময় জয় হয় এবং ভগবান তার সাথেই থাকে যে সততার পথে চলে। অ্যাকচুয়ালি আজকের দিনে স্মার্টফোনের যুগে আমি প্রত্যেক প্যারেন্টসদের বলবো যেখানেই হু হা হয় সেখানেই ভর্তি করবেন না। একবার জানুন আজকের দিনে এত ইজি, ওয়ার্ল্ড একটা মোবাইলে চলে এসছে। তাই সবথেকে ইজি হচ্ছে আমাদের ক্যারাটের একটা লাইনেজ আছে। প্রত্যেক জায়গারই একটা লাইনেজ থাকে। যেমন ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অন্তর্গত। এশিয়ান ক্যারাটে ফেডারেশন, যেটা অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার অন্তর্গত। ইন্ডিয়াতে ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন এবং রাজ্যে একমাত্র ক্যারাটে সংস্থা ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এর বাইরে যারাই ক্যারাটে করছে ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড ক্যারিয়ার। আপনার কোশ্চেন হতে পারে কেন ওয়েস্টেজ অফ টাইম, মানি, ক্যারিয়ার হবে? বলে আজকে আমি রাজ্য চ্যাম্পিয়নশিপ বলে একটা চ্যাম্পিয়নশিপ করে নিলাম, জাতীয় স্তরের করলাম, উৎসব করলাম, এই করলাম, ভালো, ভেরি গুড। বাট হোয়াট নেক্সট? সেই জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে সেই বাচ্চাটা কি কমনওয়েলথে যেতে পারবে? সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে যেতে পারবে? এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে যেতে পারবে? ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন চ্যাম্পিয়নশিপে যেতে পারবে? নো। দেন হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড ক্যারিয়ার। আরেকটা কোশ্চেন মানুষের আসে যে আচ্ছা আপনাদের ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন, আপনারা তো বলছেন ওয়ার্ল্ড WKF-এর আন্ডারে, তো এখনও আপনাদের আইওএ বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেকগনিশন পায়নি কেন? ইয়েস, ভেরি গুড আইডিয়া, ভেরি গুড কোশ্চেন। এটা টাইমের সময় সাপেক্ষ, বাট আলটিমেটলি কিছুদিনের মধ্যেই আমরা পেয়ে যাব। তার কারণ একটাই, আমি মিথ্যে বললে আপনারা চেক করতে পারেন। তার কারণ একটাই, অ্যাজ পার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্পোর্টস কোড ইট ইজ ক্লিয়ারলি মেনশন, যেই সংস্থা, যেই ন্যাশনাল বডি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড বডির সাথে রেকগনাইজ, ওয়ার্ল্ড বডি বলতে যাকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দিয়েছে, সেই বডিকেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইওএ দিতে হবে, বিকজ তাদেরই রুলসে এটা লেখা আছে। সো ইটস অল অ্যাবাউট টাইম। তাই আমি প্রত্যেককেই বলছি যারা বাইরে আছেন তারা এইভাবে সময় নষ্ট করবেন না, বাচ্চাদের জীবন নিয়ে খেলবেন না, সঠিক জায়গায় আসুন। বিকজ উই আর অল ফ্রেন্ডস, উই আর অল ব্রাদার্স, উই উইল ওয়ার্ক টুগেদার ফর দ্য বেটারমেন্ট অফ কারাটে। আর বাচ্চাদের জন্য কি বার্তা দেবেন? বাচ্চাদের জন্য একটাই বলবো, গার্জেনদেরও বলবো সঠিক জায়গায় ক্যারাটে শেখান, সঠিক পদ্ধতিতে ক্যারাটে শেখান। এবং দ্যার ইজ নো শর্টকাট ইন ক্যারাটে। বেল্ট করলে হবে না, পারফরমেন্স করতে হবে। নিজের পারফরমেন্স যতদিন রাখতে পারবেন, আর সেটাই আপনার পরিচয়।